প্রিয় দর্শক, স্বাগত জানাই স্বরচিত কবিতা পাঠের অনুষ্ঠান কবিকণ্ঠ। কবিতা, যেখানে আনন্দ, বেদনা, স্মৃতি একসাথে মিশে যায়। কবিতায় থাকে মানব জীবনের এক ঝলক প্রতিচ্ছবি। শুধু দর্শক, আমরা চলে যাব আমাদের মূল অনুষ্ঠানে। অনুষ্ঠানের শুরুতেই শুনব কবিদের কণ্ঠে স্বরচিত কিছু কবিতা। আমার একটি আকাশ ছিল, যে আকাশের দূরসীমানায় একটি ধ্রুব তারা ছিল। সেই তারাটি দিকহারা সব নাবিক কুলের দিশা ছিল। আমার একটি পাহাড় ছিল, যেই পাহাড়ে এভারেস্টের মতো একটি শৃঙ্গ ছিল, যাকে জয়ের নেশায় বিবর নিত্য অভিযাত্রা ছিল। আমার একটি সাগর ছিল, বিস্তৃত যারে তলদেশে মুক্ত মানিক অশেষ ছিল। পোড়াতেটা ডুবুরিরা পাল্লা দিয়ে দলে দলে সরব ছিল। আমার একটি বিমান ছিল, যেই বিমানের ককপিটে বেছে প্রশিক্ষিত সুনিপুণ চালক ছিল। সেই ভরসাই সুদূর আকাশে পাড়ি দেওয়ার একটি গোপন ইচ্ছে ছিল। আমার একটি বাগান ছিল, যেই বাগানে 12টি মাসে টকটকে লাল একটি শোভন গোলাপ ছিল। দৃষ্টি করা সেই গোলাপের আকুল করা মনোলোভা অনুরাগের পরশ ছিল। আমার একটি সেতার ছিল, যেই সেতারে রবিশঙ্কর সুর আবেশে উদয়স্ত মগ্ন ছিল। সেই সুরে যে 12 মাসে পূজন করার ডালে ডালে কোকিল ছিল। সুসময়ের যেসবে দিনে এক পৃথিবী জুড়ে আমার সবই ছিল, সবটা ছিল। সব থাকারই পেছনে যে অনুপ্রাণী একটি মহা উৎস ছিল, তা নেই আজ। আকাশটাতে পাই না খুঁজে ধ্রুব তারা, শৃঙ্গটাকে জয়ের নেশায় আরোহীদের নেই কোলাহল। লক্ষ্যভেদী বিমানটিও দৌড় আকাশে আর ওড়ে না। টকটকে লালে সেই যে গোলাপ আর বেছে নেই। সাগর তলে ডুবুরিদের নেই অভিযান, সোর ওঠে না সেতারে তাই। কোকিলরা আজ বসন্তেও আর আসে না, আর আসে না। তরুণ মোরা উষার আলো আলোকিত দিগন্ত, সত্য ন্যায় গর্ব জীবন, মনটা সদা উড়ন্ত। জয় করব ভয় ভীতিকে, সাহস দিয়ে ভরব মন। প্রেম প্রীতি ও মায়ায় ভরা, গর্ব নিখিল এই তোপন। দুঃখী জনের যত দুঃখ দূর করব সাধনায়। সুখসাগরে ভাসবে জীবন, চড়বে সবাই সুখের নাই। জীবন মানেই কাজ, সুন্দর সেতু কর্ম। মহৎ কর্মের মহৎ প্রেমে জীবন গড়াই ধর্ম। ভয় ভীতিতে রুদ্ধ জীবন, জাগাবো মোরা প্রত্যয়ে। ন্যায় নীতির চলব পথে, সর্বদাই নির্ভয়ে। জ্ঞান সাগরে অবগাহনে হবে হৃদয় দীপ্তিময়। অরুণ আলোর সোনার কিরণ, বিস্তারিব বিশ্বময়। মোদেরই ধ্যানে মোদের জ্ঞানে, উজ্জ্বল হবে ধরা। সুখ শান্তির সাধনায় জীবন খানি গড়া। লোভ লালসা স্বার্থ চিন্তা, শ্মশান ঘাটে পোড়াবো। চাই চাই শুধু চায়ের গ্লানি মোরা তাড়াবো। অলস ভীরু পঙ্গু অধম, জাগবে মোদের আহ্বানে। আলোক স্নাত জলে ধরা, ভরবে নতুন জীবন গানে। মরা গাঙে আসবে জোয়ার, ফুটবে আলো তিমির রাতে। জ্যোতির্ময় গর্ব ভুবন, সবাইকে নিয়ে সাথে। আপন বলে সর্বজনে বাসব ভালো সব সময়। সুরভিত কর্ম মোদের, ছড়িয়ে দিব জগৎময়। দুনিয়া জোড়া মানব যত সবাই হবে বন্ধুজন। তারুণ্যের জয় গানে উজ্জীবিত প্রাণ মন। কবি যা দেখেন আমরা সবাই তা দেখি না। আমরা দেখি একলা আকাশ, আকাশে কিছু মেঘ, কিন্তু কবি সেখানে খুঁজে পান একলা মানুষের মনের আশা, একটি পাখির গান।
আমরা দেখি ফুলের শুধু রং, আর কবি সেই রঙের মধ্যে খুঁজে পান জীবনের ক্ষণিক সৌন্দর্য। তাই কবি হলেন মুক্ত চিন্তার মানুষ, তিনি আমাদের মতন সামান্য নয়। এ পর্যায়ে আমরা আরও কিছু কবিতা শুনব। প্রাণবন্ত এক টকবগে তরুণ আবু সাইদ, বুক চিতিয়ে দাঁড়ানো, লক্ষ্য বেদে ধাবমান বারুদের স্ফুলিঙ্গ। হঠাৎ বহমান রক্তের ধারা, লুটিয়ে পড়া ভূমিতে নীরবতায় সেই ভূমিসজ্জা, জাগ্রত জনতার সরব জয়ের সূচনা। একটি মাত্র স্লোগান, দফা একটাই, মুক্তি চাই। স্লোগান আর স্লোগানে মুখরিত উত্তাল রাজপথ, ছাত্রছাত্রী আর লাখো জনতার সরব দখলে। এগিয়ে যাচ্ছে রক্তাক্ত গন্ধা বারুদ মারিয়ে, মিছিল বাড়ছে তো বাড়ছেই, সে যে এক বিশাল জনসমুদ্র। জনারণ্যে যোগ হচ্ছে সেই আন্দোলনে, পানি লাগবে ভাই, পানি লাগবে। সেই তরুণ তাজা মীর মুগ্ধ আকাশ আর তাকসিমেরা, লাশ বাড়ছে আর বাড়ছেই। হায়েনাদের হিংস্র থাবায় মারণাস্ত্রকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে লক্ষ কোটির ছাত্র জনতার বিজয় হয়েই গেল। সে যে এক বিশাল বিজয়। দেয়ালে দেয়ালে রাজপথে গ্রাফিতি আঁকা হলো সেই শহীদদের স্মরণে। ফিরে এলো দ্বিতীয় বিজয়, মুক্তির আনন্দে, উল্লাস আর প্রতিরোধে। চিরশান্তিতে ঘুমাও আবু সাইদ, মীর মুগ্ধ আকাশ আর শত তাকসিমেরা। শেষ দৃশ্য, জনতার কাছে বিজয়ের আনন্দে নেতার পক্ষ থেকে মাইকিং করে বিশেষ ঘোষণা, আগামীকাল বিকাল 4 ঘটিকায় বড় মাঠে এক বিশাল জনসভা অনুষ্ঠিত হবে। আপনারা সবাই দলে দলে উক্ত সভায় যোগদান করুন, সভাকে সাফল্যমণ্ডিত করুন। এক, ভূমণ্ডলে দেখে ফেলে ছুটন্ত তিমিরে লেজটাকে, পুনরায় ডুব দেয়। শ্বাস নেয়া শেষে নাসারন্ধ গান গেয়ে কাঙ্ক্ষিত সঙ্গীকে নিস্তরঙ্গে একা ডাকে। কহাজার নটিক্যাল মাইল দূরের প্রেমগন্ধ। নির্ঘুমের 100 বছর লালন করে যে খেই, প্রিয়তম পেয়েও হারায় যদি নীল জল ত্রাসে। গভীর সমুদ্র ভেঙে সৈকতের দিকে ফিরে আসে, সাগরে আমার জন্যে কেউ ডুবে যাওয়ার নেই। 2, তিমিরা সঙ্গীর বিরহে কি করে জানতে চেয়েছ, বলতে পারিনি। দিগন্ত ঝাপসা, সেখানে সাগর মিলেছে সৈকতে, আমিও মিলেছি নিজস্ব তিমিরে। 3, সঙ্গীকে হারিয়ে মরে যাওয়ার চেয়ে কম কঠিন নয় এ জীবনকে আজীবন বয়ে নিয়ে চলা। তবুও তোমরা কেবল তিমিরই প্রশংসা করলে। 4, হারিয়ে যায় যদি কোথাও চলে গেলে বা মরলে, তিমির মতো তুমিও মরে যাবে, না আজীবন বয়ে বেড়াবে যন্ত্রণা? আমি এর কোনোটিই করব না, না মরে যাব না আমৃত্যু শোক। আমি এ বিরহ করব উপভোগ। 5, সঙ্গী হারালে তাদের তেমন কষ্ট হয় না, বিষণ্ণ কাটে মাত্র কয়েকটি দিন। অনেকে নতুন কেউ বেছে নেয় সবটা নিংড়ে, হয়তো কয়েকজন পুষে রাখে ঋণ। 3 দিন পান না হতেই মুছে অশ্রুত ঘাম, স্বাভাবিক হয়ে যায় প্রত্যেকের জীবন। তারা 3 মাস 10 দিন শোক পালন করতে গিয়ে ভাবে এর চেয়ে ভালো হতো সহমরণ। তোমাদের এত হিংসে করে সে, বুঝেছ কেন? তাই ভ্রুপৃষ্ঠ থেকে করে দিতে চাই তোমাদের নিশ্চিহ্ন। 6, আবারও যুদ্ধ শুরু হয়ে গেল। কেউ মিসাইল আঘাত হানলে সে করে নীরবে বিমান হামলা। একদল সামরিক মহড়া চালালে পারমাণবিক যান অভিযানে চলে। তোমরাও বোমা পরীক্ষা চালাও বোধহয় চুপিসারে গভীর সাগরে, তা না হলে এত সুনামি হচ্ছে কেন? 7, 20 হার্জ থেকে 20,000 হার্জ, এই যদি মানুষের শ্রুতিসীমা হয়, তোমাদের কত? এত কাছে থেকেও ওরা যে কিছুই শুনতে পায় না, বুঝতে পারে না।
হাজার নটিক্যাল মাইল দূরত্বে থেকেও সব কিছু তোমরা কি করে বোঝো? কবিতা হলো আড়মোড়া দিয়ে ফুটে ওঠা প্রস্ফুটিত পুষ্পের মতন, যে পুষ্পের গন্ধে সুবাসিত হয় চারিদিক। ব্যস্ততার ভিড়ে আমরা একটুখানি শান্তি খুঁজে পাই এই কবিতার মাঝে। আবার বলা যায় কবিতা হলো অনুভূতির এক নদী, কখনো শান্ত, কখনো প্রলয়ঙ্কর। সেই নদীর মাঝ নৌকায় বসে কবি আমাদের নিয়ে যান অন্তরের গভীরে। শুধু দর্শক, এ পর্যায়ে আমরা আরও কিছু কবিতা শুনব। এত রাতে জানলার শার্সিকি টেনে দিয়েছ, শীত এসে গেছে। পাতলা নকশি কাঁথায় নেপতালিনের হালকা ঘ্রাণে ঘুম খুঁজে নিচ্ছ হয়তো। র্যাম্পের মাথায় দাঁড়িয়ে ভাবছি, এই পাহাড়ের ঝিঝি পোকাদের কোরাস আবৃত্তি শুনতে শুনতে যদি ঘুমানো যেত। ঘুম আজ আসবে না, ডাকছে রাতের সৈকত। বন্দরের ফ্লাড লাইটের সাথে মৃদু কথা বলছে ফ্লাইওভার। অদূরে সমুদ্রের ঢেউ নোনাকালিতে বাতাসের ইনবক্সে লিখছে অভিমান অভিমান। দীর্ঘ পথ শেষে সমুদ্রের মৃদু ঢেউয়ে লাইটারের শাড়ি ক্লান্ত নোঙর ফেলে বিক্রি করছে ক্লান্তি। দূরে কারা যেন গিটারের সুর ভুলে সুরে কেটে চলেছে অদ্ভুত টানেল। ভাবছি ফিরে যাব এবার, আজকের সমাহিত বিফল বিকেলটাকে বুনে দেব ডিভাইডারে। ইনবক্সে না খুঁজে আর চোখে দেখে নিও আমার নির্লিপ্ত ব্যাকুলতা। বন্দরের ফ্লাড লাইটের সাথে মৃদু কথা বলছে ফ্লাইওভার। অদূরে সমুদ্রের ঢেউ নোনাকালিতে বাতাসের ইনবক্সে লিখছে অভিমান অভিমান। দীর্ঘ পথ শেষে সমুদ্রের মৃদু ঢেউয়ে লাইটারের শাড়ি নোঙর ফেলে বিক্রি করছে ক্লান্তি। দূরে কারা যেন গিটারের ভুল সুরে কেটে চলেছে অদ্ভুত টানেল। ভাবছি ফিরে যাব এবার, আজকের সমাহিত বিফল বিকেলটাকে বুনে দেব ডিভাইডারে। ইনবক্সে না খুঁজে আর চোখে দেখে নিও আমার নির্লিপ্ত বেকুলতা। কেউ যায় কেউ আসে, কেউ কাঁদে কেউ হাসে, এই দুনিয়া পরবাসে। ক্ষণিকের টালবাহানায় কিসের টানে কিসের মায়ায় জীবন তরি অকুল ভাসে। সৃষ্টিকর্তার যত সৃষ্টি করেছেন ভবে সূচনা, মানুষকেই তো সর্বশ্রেষ্ঠ করেছেন তিনি ঘোষণা। সে মানুষ হয়ে মানুষ ঠকায়, নিন্দনীয় স্বার্থের থাবায়। লোভ লালসায় ডুবে থেকে করো এত কিসের বড়াই। কেউ কি পেরেছে এই ভবেতে গায়ের জোরে টিকে থাকতে? পাহাড় সম অট্টালিকা নিজের করে ধরে রাখতে। কেউ কি আছে ভবে এমন, আগাম বলে দিবে কখন ফুরাবে তোমার সব আয়োজন, মৃত্যু ঘণ্টা বাঁচবে যখন। অস্তিত্বহীন এই পৃথিবী শূন্যই বাসছে সদা ছবি, সেটাই করছি তুমি আমি অস্তিত্বের কারাগারে। মাটির দেহের মিছে মায়া মিছে এই সংসার, চোখ বুঝিলেই সরে যাবে কেউ রবে না আর। কফিন কাফন চিতা যুগে মাটির দেহ মাটি হবে, তবে কেন পাপ দরিয়ায় সত্য ডুবে মিথ্যে হাসে। পুণ্য জীবন শূন্য করে রঙের মহল গড়ে, শেষ যাত্রায় যেতে হবে অন্যের কাঁধে চড়ে। সে কাঁধ যেন বিজে না যায় অপমানে লজ্জা ঘৃণায়, তাই অন্যের জন্য কিছু পুণ্য রেখে যেও নিঠুর ভাবে। মরণের পরেও যদি চাও মানুষের হৃদয়ে বেঁচে থাকতে, হাত পাও চোখ কানে নয়, ক্ষমতা কিংবা অট্টালিকায় নয়, মানুষ হও মনুষ্যত্বে। কবিতা হলো আত্মার প্রতিধ্বনি, এবং সেই প্রতিধ্বনিকে রূপ দেয় ছন্দে, শব্দে এবং উপমায় আমাদের এই কবি। কবিতায় আমাদের মনে জাগিয়ে তোলে মানুষ হওয়ার মানবিক গুণাবলীর মাধ্যমে কোমলতা। লিওনার্দো দা ভিঞ্চি বলেছেন, কবিতা এমন চিত্রকার্য যা দেখার চেয়ে বেশি অনুভূত হয়। আমাদের মনে কবিতায়
অনুভূতির স্বপ্ন জাগিয়ে তোলে। চিরকাল এই আকাশ রবে না কালো, যে হৃদয় তফাতে অদরে অদর রেখে তাও বাসবে ভালো, যে প্রদীপ নিবু নিবু ভালোবাসার উষ্ণতায় তাও দেবে আলো, যে বৃক্ষ বিশুষ্ক বিবর্ণ পত্র পল্লবহীন তাও হবে পল্লবিত সুশীতল ছায়াময়, যাযাবর পাখি ক্লান্ত মুসাফির নেবে ঠাঁই নেবে আশ্রয়, যে জীবন জড়ো হাওয়ায় জবুতবু ক্লেদাক্ত দুলিময়, ময়ূরের বহু বর্ণী পুচ্ছের মতো তাও হবে বর্ণিল দ্যুতিময়, অনাবাদী নারীর মতো শীর্ণকায়া যে নদী, পূর্ণিমার জোয়ারে তাও হবে ঋতুবতী ফলবতী, জুড়ে দাও মাছ তুলে পাল দরশক্ত হাতে হাল, হোক না মেঘে ডাকা সকাল কিংবা সাগর উত্তুঙ্গ উত্থাল, ওগো আত্মার নিখর্জন একান্ত প্রিয়জন, এসো কাছে বসু পাশে আরো কিছুক্ষণ, বলো খেন দূরে যুজন যুজন করো উম্মিলন বন্ধ লোচন, দেখো দেখো করে হাহাকার শূন্য গগন, হৃদয়ের সাথী হৃদয়ের মৈথুনেই হোক ভালোবাসার পরাগায়ন, ভার্চুয়াল মেক সে তো কসমেটিক আবরণ, এতে হয় না বাদল বরিশন, প্রবাস থেকে টেলিফোন হয় নিত্য আলাপন, হয় না নিবৃত্ত তাতে বিরোহী মায়ের চিরায়ত ক্রন্দন, স্কাই বিদর্শনে তৃপ্ত নয় প্রেয়সীর প্রণয় কাতর নয়ন, করা পীড়িত দরা কুল প্রাণ উসাটন, শুনতে ভালোবাসার সুদাবাকা অমৃত বসন। কবিতা তো রূপান্তরিত শিলা, গবেষণাগারে নিয়ে দেখো তার সব অনুপরমাণু জুড়ে রয়েছে মানুষের মৌলিক কাহিনী। মানুষের মতো সেও সভ্যতার চাষাবাদ করে, সেও চায় শিল্প এবং স্লোগানের শৈল্পিক মিলন। সুধী দর্শক, আমরা চলে এসেছি আমাদের অনুষ্ঠানের শেষ পর্যায়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।